নমস্কার। ভারত সেবাশ্রম সংঘ তথা শ্রী শ্রী প্রণব মঠের যারা দীক্ষিত ভক্ত তাদের প্রত্যেকের গৃহেই গুরু মহারাজের আসন আছে, মন্দির আছে। তো তারা প্রত্যেকে এতে সন্ধ্যা গুরু মহারাজের আরতি করেন এবং সেটা করতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে অনেকে অনেক সময় এই আরতি এবং পুজো নিয়ে বিভিন্ন রকমের দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। আর যারা নতুন দীক্ষা নিচ্ছেন তারা অনেক সময় বুঝতে পারেন না যে কিভাবে ঠাকুর আরতি করবেন। তো এ কারণে আজকে আমি গুরু মহারাজের পুজো আরতির বিষয়টা সবিস্তার আলোচনা করছি। তো পূর্বে একটা কথা একটু বলে নেই যে অনেক সময় দেখা যায় যে পরিবারে ঠাকুমা বা জেঠিমা পুজো করছে, আর নাতি নাতনিরা যারা হয়তো স্কুল কলেজে পড়ে তারা মোবাইল দেখছে, গেম খেলছে বা অন্যভাবে সময় নষ্ট করছে। এর চেয়ে যদি স্কুল কলেজে পড়ুয়া বাচ্চারা যদি ঠাকুরের পুজো করে তাতে ফল অনেক বেশি লাভ করা যায়, কারণ গুরু মহারাজ বালক এবং যুবকদেরকে অনেক বেশি ভালোবাসে। তো যাই হোক, আরেকটা বিষয়, পরিবারে যখন গুরু পুজো হবে তখন চেষ্টা করবেন পরিবারের সবাই যেন উপস্থিত থাকতে পারে। সম্পূর্ণ পুজোতে উপস্থিত থাকতে না পারলেও অন্তত প্রণাম মন্ত্রের পরে প্রণামটা সবাইকে করতে হবে, এটা বাধ্যতামূলক। যাই হোক, এখন আমরা পুজো আরতির ব্যাপারে যাচ্ছি। তো প্রথম আমরা এখানে দেখে নেব যে আমাদের পুজোর উপাচার এবং উপাদানগুলো কি কি লাগবে। তো প্রথমে আমার এই পাশে আছে কুশাকুশি, কুমণ্ডলে, ঘন্টা। এগুলো হচ্ছে অভিষেকের জন্য। সাধারণত জল দিয়ে অভিষেক করা হয়। বিশেষ বিশেষ তিথিতে দুধ, দই, ঘি, মধু এগুলো দেওয়া যায়। পাদুকা মোছার তোয়ালে আছে, আর একটা থালা আছে যেটা আমরা পাদুকা অভিষেকের পরে এটাতে রাখবো। এখানে একটু চন্দন দিয়ে আলপনা করে একটা ফুল বেলপাতা দিয়ে রাখবো আমরা। আচ্ছা, এ পাশে আছে আমার একটা ডালাতে ফুল, বেলপাতা এবং চন্দন। যদি ফুলের মালা ব্যবহার করা যায় সেটা আরো ভালো হয়। তো এগুলো হচ্ছে পূজার উপাচার। আমরা দেখবো আরতির উপাচার গুলো কি। আরতিতে প্রথম রয়েছে ধুনুচি, পঞ্চপ্রদীপ, জলশঙ্খ, ত্রিশূল, এ পাশে রয়েছে চামর, পাখা এবং একটা পুষ্প থালা, যেটা দিয়ে আমরা পুষ্প দিয়ে গুরু মহারাজের আরতি করব। তো এই মোটামুটি উপাচারগুলো যখন হয়ে যাবে তখন আরতিতে বসে সবার প্রথমে ওম হর গুরু শঙ্কর শিব শম্ভু এই নাম সংকীর্তন করতে হয়। এর অর্থ হচ্ছে আমরা গুরু মহারাজকে আহ্বান করছি যে হে ঠাকুর, তুমি এখন এখানে এসে উপস্থিত হও, আমরা তোমার আরতি করব। তো এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে ঠাকুর কি আগে ছিলেন না? এই প্রশ্নের উত্তরটা আমরা পরবর্তীতে এক সময় যাব। তো প্রথমে আমরা হরগুরু শঙ্কর শিবশম্ভু কীর্তন হবে। এই কীর্তনের সাথে সাথে যিনি আরতি করবেন তিনি প্রথমে আচমন এবং জল শুদ্ধি করে নেবেন। আমি একটু আচমনের মন্ত্রটা এবং ক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি উপরে রেখে। সেটা হচ্ছে কুশাকুশিতে জল থাকবে, একটু ফুল বেলপাতা থাকবে, আমরা একটু চন্দন নিয়ে নেব, নিয়ে আমরা জল শুদ্ধির মন্ত্রটা বলবো। আর জল শুদ্ধির মন্ত্র যখন বলবো তখন কুশিটাকে আমরা এইভাবে নাড়াতে থাকবো। জল শুদ্ধির মন্ত্র হচ্ছে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সান্নিধিং করু। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করানি চ তীর্থান্বিতানি পুণ্যানি পূজাকালে ভবন্তি। এই বলে আমরা জল শুদ্ধি করে নেব। জল শুদ্ধি করার পরে আমরা আচমন করব এবং আমরা একটু আচমন করে নেব। তো প্রথমে হচ্ছে ওম অমৃত উপস্তরমসি সহা এই মন্ত্র বলে বাহাত দিয়ে আমরা ডান হাতের ব্রহ্মতালুতে, ব্রহ্মতালু হচ্ছে এই জায়গাটা, ব্রহ্মতালুতে এক ফোঁটা জল নেব, নিয়ে এটা পান করে নেব। তারপর হচ্ছে ওম অমৃতাপি বিধানমসি স্বাহা। ওম সত্যং ইয়েশ শ্রীময়ে শ্রী শ্রয়তং সহা। আমি উপর থেকে জলটা নিতে পারি, আবার জলটা এভাবে পান করে নিতে পারি। যদি আমি জলটা ঠোঁটে লাগিয়ে পান করি তাহলে একটু জল দিয়ে আবার হাতটা ধুয়ে নিতে হবে। ঠিক গেল। এরপর হচ্ছে আমরা ইন্দ্রিয় স্পর্শ। বাঁ হাতের তালুতে একটু জল নেব, ডান হাতের এই দুটো আঙ্গুল জলে স্পর্শ করিয়ে একটা একটা মন্ত্র বলে আমি আমার একটা একটা অঙ্গে স্পর্শ করবো। ওম বাক বাক, ওম প্রাণ প্রাণ, ওম চক্ষু চক্ষু, ওম শ্রুত্রম শ্রুত্রম, ওম নাভি, ওম হৃদয়ম, ওম কণ্ঠ, ওম শিরঃ, ওম বাহুভ্য যশবলম, ওম করতল করপৃষ্ঠে। এই আমার আত্মশুদ্ধি এবং জল শুদ্ধি হয়ে গেল। এবার আমরা প্রথমে গুরু মহারাজের আরতি করার পূর্বে হরগুরু শঙ্কর কীর্তন তো হচ্ছে এতক্ষণ। এবার হরগুরু কীর্তন থামিয়ে দিয়ে যখন আমরা বুঝবো যে হরগুরু হয়ে গেছে, মানে গুরু মহারাজ অবস্থান করছেন, তখন আমরা একটা শান্তি মন্ত্র পাঠ করব। আমি শান্তি মন্ত্রটা পাঠ করছি। শান্তি মন্ত্রটা হলো ওম পূর্ণমদঃ
পূর্ণমৃদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই শান্তি মন্ত্রের সংক্ষিপ্ত একটা অর্থ একটু বলে দিই, যেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে জানা। সেটা হচ্ছে, এর একটা অর্থ হচ্ছে, পরম ব্রহ্ম আদিতে পূর্ণ ছিলেন, তিনি পূর্ণ থেকে পূর্ণ রূপে বিভক্ত হয়েছেন এবং প্রত্যেকটা ভাগে তিনি পূর্ণ, আবার আদিতে তিনি যে পূর্ণ ছিলেন সেখানেও তার পূর্ণত্ব অবশিষ্ট থেকে গেছে। এই মন্ত্রটা কেন বলা হচ্ছে, আমরা যখন গুরু মহারাজের বাজিতপুরে আসন করা হয় সেখানে তিনি পূর্ণরূপে অবস্থান করতেন। তারপর মাদারীপুরে আসন প্রতিষ্ঠা করা হলো, সেখানে তিনি পূর্ণরূপে নিজেকে বিভক্ত করলেন। তারপর খুলনায় আশ্রম করা হলো, সেখানে তিনি পূর্ণরূপে আরো একটা বিভক্ত হলেন। এইভাবে অসংখ্য অসংখ্য ভাবে তিনি বিভক্ত হলেন, প্রত্যেকটা ভাগেই তিনি পূর্ণ। এবং এখন আমি আমার গৃহে যে পুজো করছি এখানেও তিনি পূর্ণরূপে অবস্থান করছেন। এইভাবে গুরু মহারাজ পূর্ণরূপে আমার সামনে অবস্থান করছেন, এটা স্বীকার করে আমি আমার পুজো শুরু করব। তো পূর্ণমদ মন্ত্র হয়ে গেলে এরপরে অভিষেক মন্ত্র দেব। অভিষেক হচ্ছে গুরু মহারাজকে অভিষেক করানো। এক্ষেত্রে আমরা অবশ্যই অভিষেক মন্ত্রের সময় আমরা ঘন্টা বাজাবো, বা হাতে ঘন্টা বাজাবো, ডান হাতে কুমণ্ডলী থেকে জলটা পাদুকায় দিয়ে পাদুকাটা সুন্দর করে পরিষ্কার করব, আর তখন অভিষেক মন্ত্রটা পাঠ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অভিষেক মন্ত্রটা দেওয়া আছে। এই মন্ত্রটা পাঠ করে আমরা গুরু মহারাজকে আরতি করে নিলাম। যেহেতু সময় সংক্ষিপ্ত তাই আমি পুরো মন্ত্রটা আর এখানে পাঠ করলাম না। যাই হোক, গুরু মহারাজের পাদুকাটা পরিষ্কার করার পরে সুন্দর করে আমরা পরিষ্কার করে নিলাম। পাদুকাটা পরিষ্কার করার পর আমরা পাদুকাটা যে নতুন থালাটা রেখেছিলাম এই থালার মধ্যে পরিবর্তন করে নেব। এই যে থালায়, এটা আমাদের চরণামৃত থেকে গেল। এবার আমরা একটা পরিষ্কার তলে দিয়ে পাদুকা দুটো সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। আমাদের অভিষেক হয়ে গেল, গুরু মহারাজের পাদুকা মোছা হয়ে গেল। এবার আমরা এখানে প্রথম চন্দন দিয়ে নিজের মতো করে একটা আলপনা করব। আমরা চন্দন দিয়ে ঠাকুরের পায়ে আলপনা করে দেব, সেটা যে যেমন ভাবে করতে পারেন। এটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এভাবেই করতে হবে, এমন কোনো নিয়ম নেই। প্রত্যেকে তার নিজের মতো করে আরো সুন্দর করে গুরু মহারাজের চরণে একটু চন্দন দিয়ে আলপনা করে নেবেন। মনে মনে ভাববেন যে গুরু মহারাজ বসে আছে, আপনি তার পায়ে সুন্দর করে চন্দন দিয়ে আলপনা করছেন। এভাবে যে যতটা সুন্দর করে আলপনা করতে পারবেন, কারণ মনে রাখবেন এটা হচ্ছে একটা ভাবের কাজ। যদি আপনার ভাব না থাকে, শ্রদ্ধা ভক্তি না থাকে, তাহলে এই পুজোর অর্থ সম্পূর্ণ বৃথা। তাই শ্রদ্ধা ভক্তি নিয়ে ভাবের সাথে গুরু মহারাজের চরণে আমরা একটু আলপনা করে দিলাম। আলপনা করার পর এখানে স্থান সংকুলতার কারণে আমরা ওই ঘট দিতে পারি, ঘটে একটু ওমকার রেখে দেবেন, তারপর নিজের কপালে একটু চন্দনের ফুটো নিয়ে নেবেন। যেহেতু আমি আমার কপালে স্পর্শ করেছি, আমার গায়ে স্পর্শ, তাই কোষাবতীতে জল নিয়ে আমি আমার হাতটা একটু ধুয়ে নেব। এরপরে ফুল বেলপাতা দিয়ে ওম নমো শ্রী ভগবতে প্রণবায়, এটা হচ্ছে পুষ্পাঞ্জলির মন্ত্র। এই মন্ত্র পাঠ করে গুরু মহারাজকে স্মরণ করে নিজের ভাব প্রকাশ করে বা নিজের যা মনের ইচ্ছে, নিজের ব্যাকুলতা ঠাকুরকে জানিয়ে ঠাকুরের চরণে 3 বার পুষ্পাঞ্জলি করতে হয়। এই ফুলগুলো যে যতটুকু সুন্দর করে গুরু মহারাজের চরণে সাজিয়ে দিতে পারেন। আমি সময় সংকটের কারণে শুধু দিয়ে দিলাম তাড়াতাড়ি। এইভাবে সুন্দর করে ঠাকুরের পায়ে আমরা সাজিয়ে দেবো। তাহলে আমাদের অভিষেকটা হয়ে গেল। এরপর আমরা যেটা করব, উপাচার শুদ্ধি, অর্থাৎ আমরা যে উপাচারগুলো দিয়ে ঠাকুরের পুজো করব সেই উপাচারগুলোকে শুদ্ধি করতে হবে। আর যদি ভোগ দেওয়া থাকে তাহলে ভোগ নিবেদন করতে হবে। উপাচার শুদ্ধির ক্ষেত্রে আমরা ঘন্টাটা নিয়ে নেব, ঘন্টা বাজাবো, এবং সামনে যে ঘট থাকবে আমরা ওম নমো শ্রী ভগবতে প্রণবায় এই মন্ত্র বলে ঘটে 3 বার জল দিয়ে নেব। দেওয়ার পর আমাদের যে উপাচারগুলো আছে এবং আমরা যদি ভোগ দিই,
তাহলে প্রথমে ভোগগুলো নিবেদন করব। ভোগ নিবেদন করার মন্ত্র হচ্ছে ইদং পানীয়ং ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায় এতৎ নৈবেদ্যম ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায় বলে একটু কোষা থেকে জল দিয়ে তারপর একটা ফুল ভোগে এবং জলের ঘটে দিয়ে দিতে হবে। তারপর এক একটা উপাচারে আমরা, যদি উপাচারের গায়ে দেওয়া যাবে না অনেক সময়, তো আমরা উপাচারের উদ্দেশ্যে জল ছড়িয়ে দেবো। যেমন এসো ধূপ ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়, এসো দীপ ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়, এসো রস ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়, এসো আয়ুধ ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়। আয়ুধ মানে হচ্ছে অস্ত্র। এসো ব্যজন ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়, এসো ব্যজন ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়, এতৎ পুষ্পম ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়। এখানে ঘন্টাটা সবসময়ই বাজবে, আমি কথা বলার জন্য ঘন্টাটা অল্প অল্প বাজালাম। তো এ হয়ে যাওয়ার পরে আমরা একটু গুরুমন্ত্র উচ্চারণ করে নেবো। আমরা একটু হাতটা নিচে রেখে 10 বার গুরুমন্ত্র জপ করব। এখানে একটু বলে দেই যে গুরুমন্ত্র না নিলে বা দীক্ষা না নিলে গুরুমন্ত্রে পুজো করা যাবে না এমন কোনো বিষয় নেই। যদি বাড়ির ছোট বা স্কুল কলেজের ছেলেমেয়েরা হয়তো এখনো দীক্ষা নেয়নি, গুরুমন্ত্রে পুজো করবে, তো তারা দীক্ষা না নিয়েও পুজো করতে পারবে। সেই ক্ষেত্রে তারা ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায় এই মন্ত্রটি 10 বার জপ করবে কর ধরে। হয়ে গেল মন্ত্র জপ করার পরে এবার আমরা আমাদের আরতির শুরু করব। মন্ত্র জপ করার পর আমরা আরো একবার গুরু মহারাজের চরণে ফুল বেলপাতা নিবেদন করব। ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়। যদি মালা থাকে গুরু মহারাজের গলায় মালা পরিয়ে দেব এবং গুরু মহারাজকে প্রণাম করে আমরা আরতি দাঁড়িয়ে আরতি করব। আরতি করার সময় অবশ্যই এক হাতে ঘন্টা বাজবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ধূপ দিয়ে আরতি করব। যে এটা দাঁড়িয়ে করতে হয়, আমি শুধু বসে বসে দেখাচ্ছি। শুধু ধূপ দিয়ে আরতি করলাম। ধূপ দিয়ে আরতি করার পরে আমরা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব। এখানে মনে রাখবেন আমি যে কয়টা উপাচার দেখিয়েছি এরপরও বিশেষ বিশেষ আরতির ক্ষেত্রে ঝাড় প্রদীপ, কর্পূর, তরবারি, চক্র ইত্যাদি দিয়ে করা হয়। তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলাম। আমরা ঘন্টা বাজাবো এবং এইভাবে নিজের মনের মতো করে গুরু মহারাজের আরতি করব। এই পঞ্চপ্রদীপের 5টি শিখা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক, অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে আমরা গুরু মহারাজের চরণে অর্পণ করলাম। তারপর হচ্ছে রস, অর্থাৎ জল শঙ্খ দিয়ে আমরা আরতি করব। জল শঙ্খ দিয়ে আরতি করার পর এই জলটা আমরা একটু ঘরে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করব। এই শঙ্খের জলকে পবিত্র বলে মানা হয়। শঙ্খ দিয়ে আরতি করার পরে এটা কিন্তু একটা সিরিয়াল ভাবে যাবে। আমি যে সিরিয়াল দেখেছি একটার পর একটা এই সিরিয়াল মতোই করতে হবে। শঙ্খের পর আমরা অস্ত্র দিয়ে আরতি করব। সেটা আমরা যে কোনো ভাবে করতে পারি অস্ত্র দিয়ে। এই অস্ত্র দিয়ে আরতি করার অর্থ হচ্ছে যে আমরা হিন্দু বীরের জাতি, এই বীরত্বের প্রতীক হচ্ছে অস্ত্র। আর এই অস্ত্র দিয়ে যে আমরা বাইরের শত্রুর সাথে যুদ্ধ করবো তা নয়, আমাদের ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, সর, রিপু আছে এদের বিরুদ্ধে আমরা যেন টিকে থাকতে পারি এই জন্য। তারপর চামর, অর্থাৎ অস্ত্রের পরে চামর, চামরের পরে হচ্ছে পাখা। আমরা পাখা দিয়ে ভাব ভক্তির সাথে মনে করবো যে গুরু মহারাজ আরতি নিতে নিতে ঘেমে গেছেন, তার কষ্ট হচ্ছে, আমরা তাকে একটু বাতাস করছি, তার সেবা করছি। করার পরে আমরা সর্বশেষে আসবো পুষ্প দিয়ে আরতি করতে। গুরু মন্ত্র পুষ্প দিয়ে আরতি করবো। পুষ্প দিয়ে আরতি করা হচ্ছে নিজের ভাব ভক্তি এবং ভালোবাসা শ্রী গুরু মহারাজের কাছে ব্যক্ত করা। আরতি শব্দটাই হচ্ছে আ অর্থ ব্যক্তি, রতি অর্থ প্রেম বা ভালোবাসা, অর্থাৎ যেই অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা ব্যক্ত করতে পারি সেটাই হচ্ছে আরতি। যাই হোক, এই 7টা উপাচার দিয়ে আরতি করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুপুরে এবং রাতের প্রণাম মন্ত্র। প্রণাম মন্ত্র 2 রকমের হয়, একটা হচ্ছে দুপুরে এবং রাতে, এটা হচ্ছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য। আর একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভোরের প্রণাম মন্ত্র, ওমকার মূর্তি সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপিণী। এটা যখন আমরা ভোরে বা সকালে পুজো করব তখন এই মন্ত্রটা পাঠ করব। হাতে ফুল নিয়ে হাত জোড় করে গুরু মহারাজের দিকে মাথা নত করে আমরা প্রণাম মন্ত্র পাঠ করে গুরু মহারাজকে প্রণাম জানাবো। আমাদের মনের যা ভাব আছে, যা ভাবনা আছে, যা ব্যাকুলতা আছে, যা ইচ্ছে আছে গুরু মহারাজ চরণে জানানোর পর আমরা সবশেষে প্রণাম মন্ত্র পাঠে যাওয়ার পর ওম গুরু কৃপাহি কেবলম এই কীর্তন করতে করতে সকলেই গুরু মহারাজকে প্রণাম করব একে একে এবং তারপরে আমরা একটু চরণামৃত গ্রহণ করব। তো এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের পুজো এবং আরতির বিধি বিস্তারিত। সকলকে নমস্কার।